প্রোডাক্টিভ ডে গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্ট অর্পিতা, মাইসেলফ অর্পিতা। আমি একজন গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্ট, বিশেষত সিটেট আর আপার প্রাইমারির প্রস্তুতি নিচ্ছি বর্তমানে। তো একজন হাউসওয়াইফের পাশাপাশি কিভাবে আমি আমার চাকরির লক্ষ্যে একটু একটু করে এগিয়ে যাচ্ছি, সেই গল্পগুলো ব্লগের মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করি। আশা করি তোমাদের দেখতে ভালো লাগছে, আর যদি ভালো লেগে থাকে তোমরা এইভাবেই কিন্তু আমাকে সাপোর্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। তাহলে আজকের এই ব্লগটাতে থাকবে আমি কি করে সময় বের করে পড়াশুনো করি যতটুকু সম্ভব, আর কি চ্যানেল ফলো করছি, কীভাবে পড়ছি, সমস্তটা কিছু তোমাদের সাথে আজকের এই ব্লগে শেয়ার করব। তো ঘুম থেকে উঠেই আমি একটু ফ্রেশ হয়ে পড়তে বসে পড়েছি, কারণ সকালের দিকটাতে যদি কিছুটা সময় আমরা পড়ে নিতে পারি তাহলে সারাটা দিন কিন্তু অনেকটাই হালকা লাগে, মানে ফ্রেশ ফিল হয়। কারণ ওই সকালের দিকটা সে তুমি 2 ঘন্টা বা 1 ঘন্টা বা আধা ঘন্টাই পড়ো না কেন, যতটুকুই পড়ো না কেন, সেটা একদম কোনো রকম ডিস্টারবেন্স ছাড়া থাকে, তো খুব ভালো হয় সেই পড়াটা। আর আরেকটা ভালো দিক হলো, যদি তুমি সকালে কিছুটা সময় পড়ে নিতে পারো তাহলে কিন্তু সারাদিন কাজের ফাঁকে ওই ব্যাক অফ দ্য মাইন্ড কিন্তু তোমার মধ্যে এটা কাজ করে না যে আজকে আমি এখনও কিছু পড়া শুরুই করতে পারলাম না। মানে এই জিনিসটা আমার মধ্যে খুব হতো বলে আমি রিসেন্টলি সকালে কিছুটা হলেও কিন্তু পড়ে নিচ্ছি। তারপর ওই মোটামুটি 8টা নাগাদই পড়ার টাইমটা পাই। তারপর এখন আজকে টু ডু লিস্ট ওয়াইজ আমি হিস্ট্রি রেখেছিলাম, জিওগ্রাফি রেখেছিলাম, তো হিস্ট্রিটায় আমি রিভিশন দিয়ে নিলাম। আর এখন সমস্ত ঘর গুছিয়ে আমাকে চলে যেতে হবে রান্না বান্না আরও সংসারে যাবতীয় কাজ সেসবের ক্ষেত্রে। তো সমস্ত কিছু তোমাদের সাথে যদি একটা ব্লগে শেয়ার করি সেটা ব্লগটা অনেকটাই লেন্দি হয়ে যাবে, আর যেহেতু এটা স্টাডি ব্লগ তো কিছু পার্ট করে কিন্তু আমি শেয়ার করি কী করি না করি। তারপর সকালের স্লটের পড়াশোনা কমপ্লিট করে স্নান করে আমি পুজো দিয়ে নিয়েছিলাম। তো আজকে আমি তারপর একবারে আমি ব্রেকফাস্ট আর লাঞ্চ কিন্তু আজকে একবারে করেছি। আর এই দেখো বেজে গেছে এখন 12টা 20, পড়তে বসতে ওই 12:30 কিন্তু বেজে গেল। তারপর টু ডু লিস্ট ওয়াইজ আমার ছিল ইংলিশ পেডাগজি লেখা, তো আমি সেটা করছিলাম ইংলিশ পেডাগজি। আর হ্যাঁ, তোমাদের মধ্যে একজন জিজ্ঞেস করেছিলে যে আমি কোন চ্যানেল বা ইউটিউবে কোন ভিডিও দেখছি পড়াশোনার জন্য। তো হ্যাঁ, আমি পার্টিকুলারলি কোনো একটা চ্যানেল ফলো করছি না, তবে হ্যাঁ সিটেটের জন্য তোমরা চাইলে সার্চ করতে পারো। এখানে হিমাংশী ম্যাম আছেন, আরেকজন স্যার আছেন যারা খুব ভালো পড়ান, তো তাদের ক্লাসগুলো আমি ফলো করি। আর যে টপিকগুলো আমার অসুবিধা হয় সেই টপিকগুলো আমি র্যান্ডমলি সার্চ করি, আর যেখান থেকে যাদের পড়ানোটা আমার ভালো লাগে, দেখুন মানে সবাই কিন্তু ভালোই পড়ায়, যারা ইউটিউবে পড়ান সবাই ভালোই পড়ায়, কিন্তু তোমার কার পড়ার টেকনিকটা ভালো লাগবে, তুমি কারটা বুঝতে পারবে, এটা কিন্তু আমাদেরকে নিজেদেরকেই বুঝে নিতে হয়। তো আমি সেভাবেই নোট ডাউন করি, সেভাবেই নিজে পড়ার চেষ্টা করি। আর শুধু তো পড়লেই হবে না, আমাদের কিন্তু কোশ্চেনও সলভ করতে হবে, কারণ আমি নিজে যেটা বুঝতে পারছি যতটা আমি পড়ে নিচ্ছি, কিন্তু যখন কোশ্চেন সলভ করতে যাচ্ছি আমার মনে হচ্ছে যে হ্যাঁ ওই জিনিসটা আমি জানি কিন্তু রিলেট করতে পারছি না, যেটা কিন্তু তোমাদের যতই পড়ো না কেন কোশ্চেন কিন্তু তোমাদেরকে সলভ করতেই হবে। তো আজকের আমার টু ডু লিস্টে সেটাও ছিল, তো আমি এখন কোশ্চেন সলভ করে নিলাম। আর তারপর পেডাগজি, ইংলিশ পেডাগজিতে যেই কি পয়েন্টসগুলো আছে, যে টার্মসগুলো একটু মনে রাখতে হয়, সেইগুলো আমি একটা নিজের মতো করে নোট ডাউন করে রাখলাম, যেটা আমার মনে রাখতে সুবিধা হবে, যেটাকে আমি বারবার রিভাইজ করব। ইংলিশ পেডাগজিতে বিহেভিয়ারিস্ট মডেল অনুসারে এভরি নিউ আইটেম লার্নড মাস্ট বি রেনফোর্সড বাই ফার্দার প্র্যাকটিস বিফোর ফার্দার লার্নিং বিগিনস। সেই মতোই যখন তুমি কোনো নতুন পড়া শুরু করবে তার আগে পুরনো যে পড়াগুলো সেটা যদি একবার রিভিশন নিয়ে দাও তাহলে কিন্তু তোমার পড়াটা আরও বেশি মনে থাকবে বেশিক্ষণের জন্য। তারপর এখন দুপুরবেলায়, আর আজকে তো আমি একবারেই
আর ব্রেকফাস্ট আর লাঞ্চ করে নিয়েছিলাম, তোমরা দেখলে। তো এখন আমি পড়ছিলাম যেই নোটগুলো করা ছিল সেটা, আর এখন আমি কিন্তু হিস্ট্রি পড়ছি। তো হিস্ট্রিটাকে বারবার মনে রাখতে হচ্ছে, কারণ হিস্ট্রিতে অনেক সাল আছে, এইগুলো আমাদের মনে রাখতে হয়। তো এখন আমি হিস্ট্রি প্র্যাকটিস পড়ছিলাম, রিভিশন দিচ্ছিলাম। আর এখন কিন্তু বিকেলে হয়ে গেছে, আর এই যে হিস্ট্রি রিভিশন আমার মোটামুটি এখন কমপ্লিট। তারপর আমার আছে যথারীতি টিউশন পড়ানো থাকে, তার মাঝে কিন্তু আমাদের একটু হলেও রেস্টও নিতে হবে, কারণ একটানা ওই পড়লে পরে হজপজ পাকিয়ে যাবে ব্রেনকে একটু রেস্ট দেওয়াটাও কিন্তু আমাদের দরকারি। যদিও আমাদের হাতে এখন খুব কম সময়ই আছে, এই মাসটা তো দেখতে দেখতেই চলেই গেল, আর সামনে শুধু আগস্ট মাসটা, তারপর তো সেপ্টেম্বরে আমাদের এক্সাম আছে। তারপরে এই বিকালে আমার 2টো ব্যাচ ছিল, পড়ানোর পর সেই সমস্ত কিছু রেডি করে এখন আবার একটু পড়তে বসেছি, কারণ আজকে টু ডু লিস্টটা আমার মোটামুটি কমপ্লিট করেছি, শুধু জিওগ্রাফিটা বাকি ছিল। তো এখন আমি জিওগ্রাফিটা রিভিশন দিচ্ছি। আর এই জিওগ্রাফি বাকি এইগুলো আমি কোথার থেকে পড়ছি না পড়ছি সেটা তোমাদের সাথে পরবর্তী ব্লগে শেয়ার করব, কারণ এই ব্লগটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তো যাবার আগে সকলকে আরেকবারও মনে করিয়ে দিই, লেটস লার্ন, ওয়ার্ক হার্ড অ্যান্ড অ্যাচিভ আওয়ার ড্রিমস টুগেদার। আর তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে ব্লগগুলো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।